হেই অল, কেমন আছো তোমরা? নিরুর ঘরকন্যায় আজকে নিয়ে এলাম আরেকটা নতুন ভিডিও। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কারণ দুদিন ঠান্ডা লেগে এত গলাটা বসে গেছে, কথাই বেরোচ্ছিল না। তা আজকে আমি ভাবলাম যে ভিডিওটা পোস্ট করব, তাই ভয়েস ওভার দিতে বসলাম। ভয়েস ওভার দিতে গিয়েও ভাবলাম এত বাজে গলা নিয়ে কি ভিডিও পোস্ট করব। তারপর ভাবলাম আমার বন্ধুরা আমাকে না একটু অ্যাডজাস্টই করে নেবে। আর এখানে দেখো একটু আদা দিয়ে চা বানালাম, গলাটা একটু আরাম পাওয়া যাবে। তারপর বানাবো ফুলকপি আলুর তরকারি আর রুটি। এই ব্রেকফাস্টটা করে নিয়ে আমি একটু বেরাবো, বাইরে কাজ আছে। কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলছি। তো চলো, আমার ফুলকপি আলুর তরকারি আর রুটি করে রেখে আমি একটু স্নান সেরে আসি। দেখো আমি রেডি হয়ে গেছি পুরো। এখন আমি একটু যাচ্ছি বাইরে, আর একটু দরকারই যাচ্ছি। টুকটাক এই কুর্তি কেনার আছে। কুর্তিটা কিসের জন্য কিনছি সেটা তোমাদের পরে জানাচ্ছি। তো যেমনটা তোমাদের বললাম, স্নান করে খাওয়া দাওয়া করে এখন আমি বেরিয়ে পড়েছি, একটা শপিং কমপ্লেক্সে এসেছি। এখান থেকে আমি দুটো আমার জন্য আর দুটো মেয়ের জন্য কুর্তি নেব। কী জন্য কুর্তিটা নিচ্ছি তোমাদের তোকে বললাম, পরে জানাচ্ছি। তো কুর্তিটা কিনতে এসেছি, আর এখানে ভাবলাম একটু লাঞ্চ সেরে নিই। তো সেই জন্য এখানে আমি একটু লাঞ্চ করছি। কোথায় এসেছি সেটা তোমরা একটু চেষ্টা করো, ঠিকই বুঝতে পারবে। আর যদি না বুঝতে পারো পরে আমি ঠিক জানিয়ে দেবো। এখন তোমরা দেখো আমি ঠিক কোথায় এসেছি আর সেখানকার অ্যাম্বিয়েন্সটা কীরকম। এখানে প্রত্যেকটা খাবার সার্ভ করা হচ্ছিল পিতলের যে থালা বাটি গ্লাস এগুলো হয় সেগুলো দিয়ে। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্টটা, যেটা আমার খুব ভালো লেগেছে। সব কিছু এখানে ছিল পিতলের। তো চলো এবার যেই কাজের জন্য এসেছি সেই কাজটা সেরে নিই। তো দেখো বন্ধুরা, আমি এসেছি রিলায়েন্স ট্রেন্ডসে। এখানে তো কুর্তি তোমাদের তো মানে যারা পরো রিলায়েন্স ট্রেন্ডস থেকে কুর্তি তারা তো জানোই কত সুন্দর কুর্তির ফিটিংস হয় এখানে। তো এখান থেকে আমি আমার জন্য দুটো আর মেয়ের জন্য দুটো কুর্তি নিচ্ছি। কী জন্য নিচ্ছি সেটা তোমাদের অবশ্যই বলবো। তো চলো, আমার কুর্তিগুলো নেওয়া হয়ে গেছে আর বিলিংও করানো হয়ে গেছে। তো চলো এবার বাড়ি ফেরা যাক। বাড়ি আমি অনেকক্ষণ চলে এসেছি, এখন রাত 8টা বাজছে, তাই ডিনারের প্রিপারেশন নিতে স্টার্ট করে দিয়েছি। তো ডিনারে আমি বানাবো একটু ডাল বানাবো, আর হাঁসের ডিম দিয়ে, তোমরা তো হাঁসের ডিমের কারি অনেকেই খেয়েছো, কিন্তু আমি হাঁসের ডিম দিয়ে আজকে পোস্ত বানাবো। এটাও জানি তোমরা অনেকেই খেয়েছো। আমি কীরমভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুব সহজ, কিচ্ছু খাটুনি নেই, একদম ইজি একটা প্রসেস। এখানে দেখো আমি ডাল সেদ্ধ করে ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেল। ডালটা হয়ে যাওয়ার পর আমি একটু আলু ভাজা করব। সামনের পাতে খাবার জন্য একটু আলু ভাজা হবে, আর ওই হাঁসের ডিম দিয়ে পোস্ত করব। দুপুরে তোমাদের দেখালাম আমি বাটার নান খেয়েছি, তো সেই জন্য আমি ভাবলাম এখন একটু ভাত খাই। সারাদিনে একবার ভাত না খেলে কেমন যেন একটা মনটা লাগে, যে একটু ভাত খাইনি, মানে অনেক খাবার খেলেও মনে হয় যেন একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো দেখো ভাত ডাল আমার হয়ে গেছে। এখানে আলুগুলো ভাজছি, আর তারপর তোমাদেরকে দেখাচ্ছি হাঁসের ডিম দিয়ে পোস্তটা আমি কীভাবে বানাচ্ছি। তো ডিমটাকে দেখো আমি বয়েল করে নিয়েছি প্রথমে, তারপর এটাকে এরকমভাবে একটা কাটিং করে হালকাভাবে ফ্রাই করে নিচ্ছি। তারপর একটু পোস্ত ভালো করে মেটে নিয়ে এর মধ্যে
জাস্ট নাড়াচাড়া করে নিলে ব্যাস একদম হাঁসের ডিমের পোস্ত রেডি। খুব ইজি প্রসেস, তোমরা করে খেতে পারো। গরম ভাতে এটা খেতে দারুণ লাগে। আমি কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা পেস্ট করেছিলাম, আর ওপর থেকে আরও খানিকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল হলে এটা দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আমি বারবার করে বলছি, আজকে তোমরা আমার গলাটা একটু অ্যাডজাস্ট করে নিও। এত কাশি হচ্ছে, মানে খুব সমস্যা হচ্ছে ভয়েস ওভার দিতেও, আর গলাটা তো প্রচণ্ড ভারী হয়ে গেছে। তো দেখো পোস্তটা ফুটে গেছে, আর ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম। একটুখানি ফুটলেই এটাকে নামিয়ে নেব। দেখো পোস্ত পুরো রেডি। গরম ভাতে এটা খেতে দারুণ লাগে। তো চলো এবার ডিনারটা সেরে নিই। ডিনারটা করে আজকে রাতের বাসনগুলো আমি ধুয়ে রেখে দেবো, কারণ কাল সকালে আমার মেড আসবে না। তাই ভাবলাম সকালে কাজটা করার থেকে এখনই করে নিই, একটু হালকা থাকবে সকালবেলাটা। তো বন্ধুরা, আজকের ব্লগটা জানি তোমাদের ভয়েসটা একটু হয়তো অসুবিধাই হচ্ছে, মানে গলাটা এত ভেঙে গেছে আমার। তো ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।